المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم صلى الله على وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا अल्लाह तुम्ही रहम कारा नसीब कारा मदीना नबी जी के ना देखैया कबरे तेलियो ना अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला सैयदीना दर शबे मेराज बूदे जिब्राइल दर काब पानी हादा बर शरीरे गुंबद खदरा तुई अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला सैयदीना सलातुन या रसूलल्लाह अलैकुम हबीबे किबरिया तुम हो शफीअ तुम हो तुम्हें छोड़कर कहाँ जाओ बता दो या रसूल अल्लाह सला दुनिया बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम या अय्युहन नबिय्यु हस्बुकल्लाह
الله ومن اتبعك من المؤمنين. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. कुर्बान में उनकी बख्शिश के मकसद भी ज़बां पर आया नहीं, बिन मांग दिया इतना दिया, बिन मांग दिया इतना दिया। दामन में हमारे समाया नहीं, कुर्बान में उनकी बख्शिश के। ईमान मिला उनके सदक़े, कुरान मिला उनके सदक़े, ईमान मिला उनके सदक़े, कुरान मिला उनके सदक़े। रहमान मिला उनके सदक़े, रहमान मिला उनके सदक़े। वो क्या है जो हमने पाया नहीं, कुर्बान में उनकी बख्शिश के, कुर्बान में उनकी बख्शिश के। मकसद भी ज़बां पर आया नहीं, बिन मांग दिया और इतना दिया। दामन में हमारे समाया कुर्बान में उनकी बख्शिश के। চট্টগ্রাম বাঁশখালী কাথুরিয়া হালিয়াপাড়া খাজা গরিব নওয়াজ रहमतुल्लाह ताला अलैहि ও হাফেজ মৌলানা মনসুর আলী শাহ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় হালিয়াপাড়া সাদেক আলী কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে अहले बैत रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम स्मरणे 13तम वार्षिक पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम और दरसुल कुरान महफिले परम श्रद्धेय सम्मानीय सभापति विशिष्ट आलिम दीन
शमशीर बशखाली मुनाज़िर अहले सुन्नत हजार हजार आलिम उलमा उस्ताद मुहद्दिस मुफ्ती प्रिंसिपल वाइस प्रिंसिपल और उस्ताद এই বাঁশখালীর কৃতি সন্তান আনোয়ারা বারখাইন জমহুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ আরবি বিভাগের প্রফেসর মুহতারামি ও মুকাররমি হযরতুল আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম আল কাদরি সাহেব কিবলা দামাত বারাকাতুহুল আলিয়া, আজকে মাহফিলের উদ্বোধক अंजुमाने मुत्तबईन मेजबांडा दरबार शरीफের সভাপতি जनाब मौलाना मोहम्मद बशीर अहमद, प्रधान अतिथि विशिष्ट समाज सेवक राजनीतिविद शिक्षानुरागी जनाब ASM यूसुफ चौधरी, আজকের মাহফিলের প্রধান আলোচক এদেশের সুন্নি জনতার নয়নমণি উরকিসর গৌসিয়া মোহাম্মদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ ওয়াইজে শিরি বয়ান হযরতুল হাজ আল্লামা অধ্যক্ষ হাসান রিজা আল কাদরি সাহেব কিবলা দামাত বারাকাতুহুল আলিয়া, প্রধান বক্তা বাঁশখালী হামিদিয়া রহিমিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরতুল আল্লামা জমির উদ্দিন নিসারি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, প্রধান অতিথি কাথুরিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর কাথুরিয়া ইউনিয়ন পরিষদের সম্মানীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহজাহান চৌধুরী, দ্বিতীয় অধিবেশনের উদ্বোধক ইউপি সদস্য জনাব কামাল উদ্দিন মেম্বার সহ অসংখ্য উলামায়ে কেরাম, মেহমানবৃন্দ, সমবেত আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, বিশেষত পর্দার অন্তরালে আমার পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अल्लाह पाक रब्बुल आलमीन अहकमुल हाकिमीन परवरदिगार आलम जल्ल जलालुहु अम्मा नवालुहु आलिशान पाक दरबारे लाखों कोटि बेहद बेशुमार शुक्रिया सिजदा आदाय करছি যে মহান রব্বুল ইজ্জত জুমা রাত, বৃহস্পতিবার দিবাগত রাত, এই রাতকে জুমা রাত বলা হয়। এমন একটি বরকতময় রাতে আল্লাহর পবিত্র ঘর মসজিদের সামনে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এবং আহলে বাইতে রাসূলকে স্মরণ করে আজকের এই বরকতমণ্ডিত মাহফিলের রহমতের শামিয়ানার তলে আমাদের প্রত্যেককে আসার বসার সুযোগ এবং তৌফিক যে মহান মুনিব দান করলেন, সেই মুনিব আলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে প্রত্যেকে মুহাব্বতের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি আল্লাহর প্যারা হাবিব সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত তাজদারে আম্বিয়া ইমামুল মুরসালিন শফিউল মুজনিবিন নবী রাহমাতুল লিল আলামিন এর নূরানী পাক চরণে। মুহতারাম হাজরিন, আমাকে নির্ধারিত একটি বিষয় দেওয়া হয়েছে। হযরত সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত এবং জীবনী এরপর আলোকপাত করার জন্য বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমি বিষয়টিকে সামনে রেখে আল্লাহর কালাম থেকে 10 নম্বর পারা সূরা আনফালের 64 নম্বর আয়াত বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করেছি। রব্বুল আলামিনের মেহেরবানি যদি শামিল হাল হয়, হাবিবে খোদার নজরে কারাম যদি মদিনার পাওয়ার হাউস থেকে হয়, আপনাদের সকলের আন্তরিক দোয়া, মোহাব্বত, ইখলাস যদি সাথে থাকে, ইনশাআল্লাহুল আজিজ সময়ের প্রতি লক্ষ্য রেখে আমি আমার নির্ধারিত বিষয়ের উপর আলোচনা শুরু করে শেষ করার চেষ্টা করব। মহান মুনিব
আমি অধম নালায়েক নাচিস বান্দাকে কিছু কথা বলার, নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার। আপনারা যারা এসেছেন, বসেছেন, যিনি যেখান থেকে বসে শুনছেন, প্রত্যেককে মন ভরে শুনে বুঝে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আর একটু জোরে বলি আমিন। ভিডিও হচ্ছে, এটা লাইভটা কিন্তু একেবারে চোখ বরাবর, খুব কষ্ট হচ্ছে। আমি শ্রোতাদেরকে খুব একটা দেখতে পাচ্ছি না। যদি সেটিংটা অন্যভাবে হয় ভালো হয়। লাইভটা একেবারে চোখ বরাবর। ভিডিও ম্যানকে অনুরোধ করছি আপনি এটা সামনে থেকে অন্তত সরিয়ে নিন। মুহতারাম হাজরিন, আল্লাহর নবীর যে সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির জন্য জান নেসার ছিলেন, নিজের জীবনকে ফেদা উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন সদা সর্বদা, তোর মধ্যে একজন সাহাবীর নাম হচ্ছে হযরতে সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আপনারা কথাগুলো মন দিয়ে শুনবেন, একটু খেয়াল করবেন, যেহেতু নির্ধারিত বিষয়। আমি সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নেই। আবার সেই লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর প্যারা হাবিব সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে এই পৃথিবীর জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুবাশশির বিল জান্নাহ বলেছেন কয়জন সাহাবীকে? একটা আওয়াজ দিয়ে বলি, কয়জন? যাদেরকে আমরা ইসলামের ইতিহাসে আশারায়ে মুবাশশারা হিসেবে জানি। আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী। তোর মধ্যে সেকেন্ড পজিশনে যিনি আছেন তিনি হচ্ছেন সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা। নাম্বার 1 পজিশনে যিনি আছেন তিনি হচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেকেন্ড পজিশনে যিনি আছেন তিনি হচ্ছেন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলি সুবহানাল্লাহ। আমরাও সেই জান্নাতে যেতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? আমরাও সেই জান্নাত পাওয়ার আশাবাদী। তো জান্নাতে যেতে চাইলে, আশা করলে সেই জান্নাতে যাওয়ার কাজ করতে হবে কি হবে না? ঘুমিয়ে ঘুমিয়ে জান্নাতে যাওয়া যাবে? আকাম কুকাম করে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ এবং রাসূলকে অসন্তুষ্ট করে জান্নাতে যাওয়া যাবে? তাহলে দেখি আমরা আজকে জানবো জান্নাতের শুভ সংবাদ সার্টিফিকেট পাওয়ার পরও সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহকে ভয় করেছেন, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য কিভাবে কাজ করেছেন। ইনশাআল্লাহ আমরা আজকে সেই বিষয়ে জানবো। মুহতারাম হাজরিন, আমি সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে যাওয়ার আগে অতীব মূল্যবান একটি হাদিস আপনাদের সামনে আলোচনা করতে চাই। হযরতে আল্লামা শাবলুনজি আলাইহির রাহমা তার কিতাব নূরুল আবসার ফি মানাকিবি আলে বাইতিন নবিয়্যিল মুখতার, এই কিতাবের 8ম পৃষ্ঠায় তিনি এই হাদিস সংকলন করেছেন। হযরতে সাইয়েদনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বয়ান করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل افترض عليكم حب أبي بكر وعمر وعثمان وعلي كما افترض عليكم الصلاة والزكاة والصوم والحج. উচ্চাওয়াজ বলি সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা আলী আল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান দিচ্ছেন, আল্লাহর প্যারা নবী ইরশাদ করেছেন, নিঃসন্দেহে মহান রব্বুল আলামিন তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। কিসের? হুব্বা আবি বকর, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত। আবু বকরকে ভালোবাসতে হবে,
মহব্বত করতে হবে। ওয়া উমারা, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতকে তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। ওয়া উসমানা, উসমানে যিন্নুরাইন, ওয়া আলীন, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চার সাহাবীর নাম উল্লেখ করে আল্লাহর নবী বলেছেন এদের মহব্বত তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। যেমনি ভাবে তোমাদের উপর ফরজ করা হয়েছে সালাত, যাকাত, সওম এবং হজ। নামাজ যেভাবে ফরজ, হজ যেমনি ভাবে ফরজ, যাকাত যেমনি ভাবে তোমাদের জন্য ফরজ, রোজা রাখা যেমনি ভাবে ফরজ, ঠিক তেমনি ভাবে আমার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, ওমর আল ফারুক, হযরতে উসমানে যিন্নুরাইন, হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসাও তোমাদের জন্য ফরজ। তাহলে নামাজ, হজ, যাকাত এগুলা যেমন ফরজ, আল্লাহর নবীর এই সাহাবায়ে কেরামদেরকেও ভালোবাসাও। তো ভালোবাসলে নিয়ামত আছে না নাই? ভালো জিনিসকে মহব্বত করলে, ভালো কিছুকে ভালোবাসলে তার পরিণামও ভালো হবে কিনা? আপনারা আমার কথা বুঝতে পারছেন? মনে রাখবেন, আজকে মাহফিলে আয়োজন করেছেন, বিষয় দিয়েছেন সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা? কেন দিয়েছেন? ভালোবাসেন বলে, মহব্বত আছে বলে। যার অন্তরে যার প্রতি ভালোবাসা আছে সেই তাকে বেশি বেশি স্মরণ করে। হাদিস আছে, মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যাকে বেশি ভালোবাসে তার কথা বেশি বেশি স্মরণ করে। আমরা সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্তর দিয়ে ভালোবাসি, মহব্বত করি। এজন্য আজকের এই মাহফিলে আল্লাহর নবীর এই প্রিয়তম সাহাবীকে স্মরণ করেছি। আল্লাহ আমাদের এই জিকিরকে কবুল করুন, আরো জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, নবীর সাহাবী গিয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবীর দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আমার নবী জিজ্ঞেস করলেন, আমার সাহাবী ধমক দিয়ে জিজ্ঞেস করলেন, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে জিজ্ঞেস করো। ও আমার সাহাবী বলো, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? মা আ'দাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রিপারেশন নিয়েছো, প্রস্তুতি নিয়েছো? কোথাও যেতে হলে প্রস্তুতি নিতে হবে না? আমরা কোনো সফরে যদি যাই, তার আগের দিন একটা গাঁটটি পরি না? কাপড় চোপড় আনুষঙ্গিক আরো যা কিছু আছে। মেয়েরা যখন বাপের বাড়ি যায় তখন 2-4-5 দিন থাকবে, আনুষঙ্গিক কাপড় চোপড়, আনুষঙ্গিক অন্যান্য সরঞ্জাম গুলা একটা ব্যাগের ভিতর নেয় না? প্রস্তুতি, ঠিক কিনা? আজকের এই মাহফিল করার পিছনে কয়েকদিন ধরে প্রস্তুতি ছিল না? একটা প্রস্তুতি থাকতে হবে। আমার নবী জিজ্ঞেস করলেন, কিয়ামত কখন হবে জিজ্ঞেস করো বারবার। কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো, কি প্রিপারেশন আছে তোমার? নবীর সাহাবী জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ মা আ'দাতু লাহা। ও রাসূল, কিয়ামতের জন্য আমি বেশি কিছু প্রস্তুতি নিতে পারি নাই। কাসরুস সালাত আমার মাঝে নাই, কাসরুল যাকাত নাই, কাসরুল হজ নাই। ও রাসূল, আমি বেশি বেশি নামাজ আদায় করতে পারি নাই, বেশি বেশি হজও করতে পারি নাই, যাকাত আদায় করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য তেমন কোনো প্রিপারেশন নাই, কিন্তু একটা প্রস্তুতি আমার আছে, একটা প্রস্তুতি আমার আছে। সেটা কি? নবী জিজ্ঞেস করলেন, সেটা কি? নবীর সাহাবী তড়িৎ জবাব দিলেন, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের চাইতে আমার আল্লাহকে, আমার নবীকে ভালোবাসি। আমার কাছে এই ধনটা, এই সম্পদটা আছে। আমার নবী চাইলে আমি মুহূর্তের মধ্যে আমার জানটা উৎসর্গ করার জন্য প্রস্তুত আছি।
আমি আমার আল্লাহকে আমার রসুলকে ভালোবাসি, মহব্বত করি। আচ্ছা, নবীর সাহাবী কি নামাজ পড়েন নাই? কথা বলেন, পড়েন নাই? হজ করেন নাই? যাকাত দেন নাই? সবকিছু করেছেন, কিন্তু নিজেকে ছোট করেছেন। যিনি নিজেকে ছোট করতে জানেন, লোকে তাকে বড় বলে। ঠিক কিনা বলেন? যিনি নিজেকে বিনয়ী ভাব প্রকাশ করতে জানেন, সে বেশি বেশি সম্মানিত হয়, ইজ্জত পায়। আর যে হামবাড়াই করে, আত্মহমিকা দেখায়, অহংকার প্রকাশ করে, একটা ছোট বাচ্চাও তাকে ঘৃণা করে। ঠিক কিনা বলেন? অহংকার ভালো না। আমার আল্লাহ বলেছেন, লা তামশি ফিল আরদি মারহা, এ বান্দা, জমিনে হাঁটা চলা করার সময় অহংকার করে চলাফেরা করিও না। নিজেকে বড় মনে করে, বাহাদুর মনে করে চলাফেরা করিও না। এটা আমার জমিন, এই জমিনে চলাফেরা করবা বিনয়ের সাথে। সেই শিক্ষা আমার নবী দিয়েছেন, সেই শিক্ষা আমার নবীর সাহাবায়ে কেরাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী নামাজও ঠিকই পড়েছেন, রোজাও রেখেছেন, যাকাতও দিয়েছেন, হজ আদায় করেছেন, আল্লাহ এবং রাসূলের বিধিবিধান পালন করেছেন, কিন্তু নবীজির সামনে একেবারে বিনয়ী নম্রতা প্রকাশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে বেশি নামাজ দোয়া ইবাদত বন্দেগী নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ একটা নিয়ামত আমার আছে। আমি আমার জানের চাইতে আমার আল্লাহকে, আমার রাসূলকে বড় ভালোবাসি। আল্লাহর নবী বলে দিলেন, আমার সাহাবী শোনো তাহলে, আল মারউ মা'a মান নাহাব্বা। আরেক riwayate আছে, আনতা মা'a মান নাহবাবতা। ও আমার সাহাবী শোনো, এই পৃথিবীর বুকে, পৃথিবীর জমিনে যে যাকে ভালোবেসেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তার সাথে তার হাসর করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলুন শীতলান না? আপনাদের কি শীত লাগতেছে? ওইসে না কেন? বড় আওয়াজ হন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, এই দুনিয়ায় যে যাকে ভালোবাসবে, দুনিয়াতে যে যার প্রতি ভালোবাসা রেখেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তার সাথে হাসর করে দেবেন। বাস এই কথা শুনে সাহাবী মহা খুশি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। হযরত আনাস বিন মালিক এই কথা, এই হাদিস শোনার পরে তিনি ডাক দিলেন, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া উহিব্বু আবু বকর ওয়া উমর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি এই জগতে আল্লাহ এবং রাসূলকে যেমন ভালোবাসি, সিদ্দিক আকবরকে ভালোবাসি, ওমর আল ফারুককে ভালোবাসি, আমি উসমান ইবনে নুরাইনকে ভালোবাসি, আমি মৌলা আলীকে ভালোবাসি। অতএব এই হাদিসের আলোকে আমি স্পষ্টভাবে বলতে পারি যে এই জগতে আমাদের সাথে আমরা দেখি নাই, শুনেছি, শুধু হাদিসে পাকের মাধ্যমে জেনেছি, ইতিহাস চর্চা করে জেনেছি, আল্লাহর নবীর সাহাবী ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা শুনেছি। আমরা অন্তর দিয়ে সাইয়েদনা ফারুক আযমকে মহব্বত করি। আল্লাহ সেই মহব্বতের ফলাফল আমাদেরকে কিয়ামতের ময়দানে দেবেন। জোরে বলুন না আমিন। আল্লাহ কবুল করুন, আমিন। আমরা সাইয়েদনা ফারুক আযমের সাথে থাকতে চাই কি চাই না? আরো আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? আল্লাহ আমাদের এই চাওয়াকে কবুল করুন, আমিন। মুহতারাম হাজিরিন, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি পুরো জীবনেটা বলতে পারবো না, আমি খণ্ড খণ্ড কিছু আলোচনা করব। শুরুতেই যাব আল্লাহর নবীর এই প্রিয়তম সাহাবীর ইসলাম গ্রহণের দিকে। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তিনি কাফের সরদার ছিলেন এবং মক্কার জমিনে সবচাইতে ভয়ঙ্কর একজন ব্যক্তিত্ব ছিলেন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই ভয় পেতেন। এমনকি যে পথ দিয়ে ওমর আল ফারুক যেতেন, সেই পথ দিয়ে ইবলিস শয়তান যেতেও ভয় পেত। ইবলিসও ভয় পায়, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবলিসও ভয় পায়। একটা সবক দিয়ে এখান থেকে শিক্ষা নেবেন। এখানে অনেক নওজোয়ান ভাইরা এসেছেন।
অনেকে রাত্রিবেলায় দুঃস্বপ্ন দেখে, খারাপ খারাপ স্বপ্ন দেখে, অনেক সময় নাপাক হয়ে যায় খারাপ স্বপ্ন দেখে। আপনাদের জন্য একটা ওষুধ দিচ্ছি। ডান হাতের শাহাদাত আঙ্গুলকে এভাবে ধরে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া এটা তো বলবেন। ঘুমানোর পূর্বে আপনি শাহাদাত আঙ্গুল দিয়ে বাম পাশের বুকে বাম দুধের ঠিক নিচে এভাবে 3 বার করে লিখবেন ইয়া ওমর, আরবিতে ইয়া ওমর, আরবিতে 3 বার যদি এটা লিখতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলার উসিলায় আপনাকে ঘুমের ঘুরে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নওজোয়ান ভাইরা পারলে এই বিষয়ের উপর আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। জিরু ছিলেন জিরু, ওমর আল ফারুক ছিলেন জিরু, কাফের সরদার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর ছোঁয়ায় সেই ওমরকে বানিয়ে দিলেন জিরু থেকে হিরো। আল্লাহু আকবার। জিরু থেকে হিরো বানিয়ে দিলেন নবীর ছোঁয়া পেয়ে। নবীর সংস্পর্শে এসে স্বর্ণের চেয়েও দামি হয়ে গেলেন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলার জীবন। সে কথায় বলেছেন আমাদের জাতীয় কবি নজরুল, ইসলাম সেতু পরশ মানিক তারে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা তাদের ওই মোরা বুঝি। অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। যারা বলেন না সুবহানাল্লাহ। আমাদের জাতীয় কবি নজরুল বলেছেন আমরা তো ইসলাম মানে বুঝি না, ইসলাম সেতু পরশ মানিক। পরশ মানিক পরশ পাথর, যেই পাথরের ছোঁয়া লাগলে কঠিন পাথরও সোনায় পরিণত হয়ে যায়। ইসলামকে পরশ পাথর বলা হয়েছে। সেতু পরশ মানিক তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা তাদের ওই মোরা বুঝি। যে ইসলামের পরশে এসে স্বর্ণের মতো দামি হয়ে গেছে আমরা তাদেরকে বুঝি মুসলমান, ঠিক কিনা বলেন? আর সেই পরশ পাথরের ছোঁয়ায়, পরশ মানিকের ছোঁয়ায় যিনি দামি স্বর্ণের মতো দামি হয়ে গিয়েছেন তার কথা বলা হচ্ছে। অর্ধ পৃথিবী করেছো শাসন দোলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। সে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিরু ছিলেন, কাফের সরদার ছিলেন। আমার নবীর ছোঁয়া পেয়ে ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছেন। খেলাফতের আসনে তিনি সেকেন্ড পজিশনে বসেছেন। আর খেলাফতের মজলিসে বসে, মসনদে বসে, তখতে বসে, কোথায় বসেছেন? আমাদের মতো এরকম সোফায় বসতে পারেন নাই, বিশাল সিংহাসনে নয়, মরুভূমির ধুলাকে সিংহাসন বানিয়ে সেই ধুলার উপর বসে বসে গোটা অর্ধ জাহানকে শাসন করেছেন একা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধ পৃথিবী, ছোট্ট সোনার বাংলাদেশের মতো একটা বাংলাদেশ নয়, ইন্ডিয়ার মতো একটা দেশ নয়, পাকিস্তানের মতো একটা দেশ নয়, গোটা অর্ধ জাহান এককভাবে শাসন করেছেন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আজকের মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানদের মাথার উপর লবণ রেখে কুল খাচ্ছে, বড়ই খাচ্ছে অমুসলিমরা, ঠিক কিনা বলেন? সম্পদ আমাদের, আমরা ঘুমিয়ে আছি, আর অমুসলিমরা, বেদিনরা, খ্রিস্টানরা আমাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আমাদের সম্পদগুলা ওরা হরণ করে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমাদেরকে টেলিভিশনের সামনে বসিয়ে রেখেছে, আমাদেরকে ফেসবুকের সামনে বসিয়ে রেখেছে, আমাদেরকে ডিসেন্টের সামনে বসিয়ে রেখেছে, আর ওরা গোটা পৃথিবীতে মাতবরি করছে, ঠিক কিনা বলেন? তো ওরা বুঝতে পেরেছে যে মুসলমানদের উপর মাতবরি করার অস্ত্র এক জায়গায়, সেটা হচ্ছে কি? তাদেরকে নারীর লোভ দেখিয়ে সেদিকে তাদের অন্তরকে ঝুঁকিয়ে দিতে হবে, তাদেরকে টেলিভিশনের দিকে ঝুঁকিয়ে দিতে হবে, তাদেরকে রং বেরঙের চিত্রের দিকে
উলঙ্গ অর্ধ উলঙ্গের দিকে ঝুঁকিয়ে দিতে হবে। এতে করে তাদের ঈমান হয়ে যাবে নষ্ট, আর আমরা করব সারা পৃথিবী মাতবরি। ঠিক কিনা বলেন? আজকে সেটাই হচ্ছে। আমেরিকা শাসন করছে গোটা বিশ্বকে, ব্রিটেন শাসন করছে গোটা বিশ্বকে, চীন গোটা বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। আপনি মোবাইল বলুন, ছোট্ট একটা পার্স বলুন, সবকিছু চায় না। ঘড়ি বলুন চায় না, মোবাইল বলুন চায় না, ছোট ছোট টর্চলাইট বলুন চায় না, নাইকি সবকিছু মানুষের ঘরে ঘরে ওরা পৌঁছে দিয়েছে, গোটা বিশ্বকে হাতের মুঠোর মধ্যে নিয়ে নিয়েছে। ঠিক কিনা বলেন? আমরা মুসলমানরা ঘুমিয়ে ঘুমিয়ে আরাম করছি। আমাদের ডক্টর আল্লামা ইকবাল এর জন্য আফসোস করে বলেছেন, হিকমত হুই হামারি উল্লু বনে রহে হম, হিকমত হুই হামারি উল্লু বনে রহে হম, ज़ियाफ़त हुई हमारी, ज़ियाफ़त हुई हमारी, भूख से मर रहे हम। ডক্টর আল্লামা ইকবাল বলছেন, মেজবান হচ্ছে হিকমত বলুন, জ্ঞান বলুন, বিজ্ঞান বলুন, এগুলো সব ছিল আমাদের মুসলমানদের হাতের মধ্যে। আপনি দেখেন, গণিত আবিষ্কার করেছেন একজন মুসলমান, আল খারিজমি। ঠিক কিনা বলেন? এভাবে দর্শনের ক্ষেত্রে যত সায়েন্স আছে, যত বিজ্ঞান আছে, সবকিছুর মূলে কিন্তু মুসলমানরা এগিয়ে আছেন, মুসলমানরা অগ্রগামী। ঘড়ি আবিষ্কার করেছেন একজন মুসলমান। সবকিছুর পিছনে মুসলমানদের অধিকার, অগ্রাধিকার, মুসলমানরা এগিয়ে। কিন্তু দুর্ভাগ্য, আজকে মুসলিমরা পিছিয়ে পড়েছে। হিকমত, জ্ঞান, বিজ্ঞান এগুলো আমাদের ছিল, আমরা এগুলাকে হারিয়ে ফেলেছি। জিয়াবত হচ্ছে, উনি উদাহরণ দিলেন, জিয়াবত হচ্ছে আমাদের ঘরে, মেজবান হচ্ছে আমার ঘরে, কিন্তু আমরাও ক্ষুধার্ত অবস্থায় মরে যাচ্ছি। আগমন সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, ঐতিহ্যবাহী মুরগিসর মোহাম্মদিয়া গৌসিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ফজলুল আল্লামা আলহাস মাওলানা অধ্যক্ষ হাসান আল কাদেরী মাদ্রাসাতুল আলী, আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আমরা সবাই আল্লাহর দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলি না বাবা আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে যিনি তশরিফ এনেছেন, সারা বাংলার আনাচে কানাচে যিনি সুন্নিয়তের খেদমত করে যাচ্ছেন, দিন মাযহাব মিল্লাতের খেদমতে দিন রাত যিনি পরিশ্রম করে যাচ্ছেন, নির্ঘুম রাত কাটাচ্ছেন, এদেশের লক্ষ লক্ষ সুন্নি জনতার প্রাণ স্পন্দন, উরকিশ্বর মোহাম্মদিয়া গৌসিয়া মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ, হাজার হাজার আলেম ওলামার উস্তাদ হুজুর অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরী মুদ্দাজিল্লাহুল আলী হুজুর এসেছেন। এখন সবার আকর্ষণ কিন্তু ওদিকে, তো ওনার সময় কিন্তু অত্যন্ত মূল্যবান। এরপরে আরো প্রোগ্রাম আছে, এজন্য আমি সময় নষ্ট না করে আমার কথাকে গুছিয়ে একেবারে শেষের দিকে যাচ্ছি।
হযরত সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পিছনে মহা ওষুধ ছিল পবিত্র কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ হয়নি? তুমি মরমরা গা বড় করে হওয়া না বাবা। আল্লাহর কোরআন, আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহর কোরআনকে মুমিনদের জন্য শিফা বলা হয়েছে। রোগ যখন হবে, কোরআনের ফু যখন পড়বে, কোরআনের নূর যখন তার উপর পড়বে, আল্লাহর মেহেরবানিতে সেই কোরআনের বদৌলতে ওই বান্দা সুস্থ হয়ে যাবে। সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিরু ছিলেন, জিরু কাফের সরদার, নাঙ্গা তরবারি, খোলা তরবারি নিয়ে আল্লাহর হাবিবকে, সাইয়্যিদুল মুরসালিনকে, ইমামুল আম্বিয়াকে চিরতরে খতম করে দেওয়ার জন্য বের হয়েছিলেন। প্রতিমধ্যে একজন বলে, কোথায় যাচ্ছেন ওমর? বলে, মুহাম্মদকে কতল করব। তিনি বললেন, আগে ঘর সামলাও। নিজের বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং বোনের জামাই সাঈদ দুজনেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আগে ঘর সামলাও, তারপর মুহাম্মদকে কতল করিও। রেগে মেগে আগুন হয়ে, যাকে আমি কতল করতে যাচ্ছি তার উপর আমার বোনের জামাই ইসলাম গ্রহণ করেছে, এটা মেনে নেওয়া যায় না। দৌড় দিলেন। যাওয়ার সময় তিনি শুনতে পাচ্ছেন, বাইরে থেকে তিনি শুনেছেন ভিতর থেকে গুনগুনানের আওয়াজ, কেউ কিছু পড়ছেন। সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের সংবাদ পেয়ে হযরতে খাব্বাব, নবীজির সাহাবী, যিনি ফাতেমা বিনতে খাত্তাবকে, সাঈদকে কোরআন শরীফের তালিম দিচ্ছিলেন, তিনি দৌড়ে একদিকে পালিয়ে গেলেন, লুকিয়ে রইলেন, কারণ ওমর আল ফারুক আসতেছেন। হযরত ওমর ঘরের ভিতরে ঢুকে বোনকে জিজ্ঞেস করলেন, তুমি কি ইসলাম গ্রহণ করেছো? জবাব দিলেন, হ্যাঁ, আমি মুসলমান হয়েছি, আল্লাহর নবীর উপর আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। দেরি না করে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দুর্রাটা বের করে আঘাত করা শুরু করলেন। ইত্যবসরে বোনের স্বামী দৌড় দিয়ে ঝাঁপিয়ে ধরলেন, হত্যা করলে, মারলে আমাকে মারো, আমার স্ত্রীকে আর এক ফোঁটা আঘাত করবে না। স্বামীকেও মারা আরম্ভ করলেন। দুজনকে আঘাত করতে করতে শরীর থেকে ফিনকি দিয়ে যখন রক্ত বের হওয়া শুরু করলো, হঠাৎ করে ওমর আল ফারুকের মায়া এসে গেল। বোনের শরীর থেকে রক্ত দেখে একটু মায়া উদ্রেক হলো। ব্যাপারটা কি? এগুলার পিছনে একটা রহস্য আছে, সবকিছুর পিছনে একটা রহস্য আছে। সেটা কি? আল্লাহর নবী তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করে দিয়েছিলেন, মাবুদ আল্লাহুম্মা আ'iজ্জিল ইসলাম বিউমর বিল খাত্তাব আও বিআবি জাহল ইবনে হিশাম। আল্লাহ, মক্কায় মুআজ্জামায় দুইজন প্রতাপশালী ব্যক্তি, দাপুটে দুইজন ব্যক্তিত্ব আছে, একজন হচ্ছে আবু জাহল, আরেকজন ওমর আল ফারুক। আল্লাহ, এই দুজনের মধ্য থেকে যে কোনো একজনকে, দুজনকে নয়, যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, ইসলামকে ইজ্জতের মালিক বানিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির এই দোয়া কবুল করে নিলেন। আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আঘাত করতে করতে ফিনকি দিয়ে রক্ত বের হলে ডাক দিলেন, কোন কিসের প্রেম, কিসের ভালোবাসা, কিসের মহাব্বত তোমাদেরকে এভাবে ধরে রেখেছে? আমি এত আঘাত করছি, তোমাদের মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ, মুহাম্মদুর রাসূলুল্লাহর আওয়াজ সরছে না, এটা বাদ দিতে পারছো না। ব্যাপারটা কি? বলে, আমরা যেই নবীর উপর ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যেই নবীকে একবার দেখেছি, যে নবীর কালমা একবার পড়েছি, আমাদের জীবন যেতে পারে কিন্তু ঈমান দিতে পারবো। আমরা তো টাকার বোনা দিলে ঈমান নষ্ট করে দিই। দুটিয়া দিলি, একটিয়া দিলি লুকিয়ে দিই, দুটিয়া দিলি আরে দিই। আমাদের ঈমান এতটুকু, আমার জীবন যাবে কিন্তু ঈমান আমি দিতে পারবো
বোন তুমি কি পড়েছিলে আমি আসার আগে? গুনগুনানি আওয়াজ শুনেছি, আমাকে একটু দাও। বোন ডাক দিলেন, এবার ভাইজান আপনি তো নাপাক নাজাস, নাপাকের হাতে আল্লাহর কোরআন আমি তুলে দিতে পারি না, আগে পবিত্র হয়ে আসেন। হযরত ওমর আল ফারুক পাক পবিত্র হয়ে আসলেন, সূরা তাহা ওনার সামনে দিলেন, পড়তে লাগলেন, তেলাওয়াত করতে লাগলেন। কোরআনের আল কোরআনের শব্দের গাঁথুনি, প্রাঞ্জল সেই ভাষা, কোরআনের নূর যখন আল্লাহর নবীর এই সাহাবী তেলাওয়াত করতে লাগলেন, অন্তর মুয়ের মতো গলে যাচ্ছে, চোখ দিয়ে অশ্রু ঝরছে, আর মনে মনে আল্লাহর নবীর উপর ইসলাম গ্রহণ করে ফেলেছে। এটা মনে মনে হলে তো হবে না, এবার রাসূলের দরবারে যেতে হবে। এবং আমাকেও নিয়ে চলো সেই নবীর দরবারে, যার দরবারে গিয়ে যার কালেমা পড়ে তোমরা তোমাদের জীবনটাকে দামি করেছো, আমাকে সেই নবীর কাছে নিয়ে চলো। হযরত খাব্বাব বলেন, আপনি দারুল আরকামে চলে যান, সেখানে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে তালিম দিচ্ছেন, ওখানে আল্লাহর নবীকে আপনি পেয়ে যাবেন। যেতে লাগলেন, তরবারি হাতে আছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা মাত্রই ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসছে। কোন অসৎ উদ্দেশ্য নিয়ে যদি ওমর আসে, আল্লাহর কসম করে বলছি আমি হামজার হাত থেকে ওমর আজ রেহাই পাবে না। এভাবে সাহাবায়ে কেরাম ঘিরে ধরলেন। আমার নবী বলেন, আসতে দাও ওমরকে, হয়তো আমি যে কাল দোয়া করেছি, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছি ওমরের জন্য, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হতে চলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী জানেন কিনা? জানেন কিনা নবীকে কে জানিয়ে দিয়েছেন? আমার নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, কেউ জানে না, সেটা আমার নবী জানেন। জানার যোগ্যতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমাদের অনেক ভাইয়েরা বলে নবী গায়েব জানে না, অদৃশ্যের খবর জানে না, আছে না? এরকম আছে না? আল্লাহর নবী বলেন, আসতে দাও ওমর ফারুককে, আসতে দাও। চলে আসলেন আল্লাহর নবীর সাহাবী, তরবারিখানা আল্লাহর নবীর কদমে রেখে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। কালমা পড়ে নিলেন, এবার তরবারি হাতে নিলেন, ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাইনা আলাল হক। ও রাসূল, আমরা কি হকের উপর নই? আল্লাহর নবী বলেন, অবশ্যই বলা, আমরা হকের উপর আছি। কোরআন কি হক নয়? হ্যাঁ, অবশ্যই কোরআন হক। আল্লাহ হক নয়? আল্লাহ হক, রাসূল হক, কোরআন হক, আমরা হকের উপর আছি। তাহলে কিসের এত ইখতিফা? আমরা এত গোপন ভাবে গোপন হয়ে থাকবো কেন? এবার গোপন নয়, এবার ওপেন হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইসলামকে ওপেন প্রচার করব। আমার নবী বলেন, আয় ওমর, এটা মক্কার জীবন, মক্কি জীবনে আমি আল্লাহর নির্দেশ না পাওয়া পর্যন্ত ওপেন ইসলাম প্রচার করব না, গোপনে গোপনে করব। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটিবার অনুমতি দিন, আমি মক্কার জমিনে একটা মিছিল করব, তাকবীরের স্লোগান দিয়ে, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর ওয়াহদানিয়তের স্লোগান দিয়ে, তাকবীরের স্লোগান দিয়ে গোটা মক্কাকে প্রকম্পিত করব। নবী আপনার অনুমতি চায়। আল্লাহর হাবিব বলেন, যাও। মাত্র 11 জন সঙ্গী সাথে নিয়ে, কয়জন? 11 জন সঙ্গী সাথে নিয়ে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুল আরকাম থেকে বের হয়ে মক্কায়ে মুআজ্জামার দিকে যাচ্ছেন। আর তরবারি উঁচু করে ধরে ডাক দিলেন, সংক্ষিপ্ত একটা বক্তব্য দিলেন, এই মক্কাবাসী কে আছো? আজ মায়ের বুক খালি করার মতো কে আছো? কে আছো তার সন্তানদেরকে এতিম করবে? কে আছো তার স্ত্রীকে বিধবা করবে? আসো। এমন দাপট থাকলে আমি ওমরের সামনে আসো, দাপট দেখাও। আমার তরবারি থেকে তুমি রেহাই পাবে না। আজ থেকে ইসলামের বিরুদ্ধে টু শব্দ করলে আমি ওমর কাউকে রেহাই দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার 11 জন মিলে তাকবীর শুরু করলেন, আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। তাকবীরের আওয়াজ করলেন, আল্লাহু আকবার আওয়াজ দিতে দিতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবায়ে মুআজ্জামার দিকে চলে গেলেন।
তাহলে তাকবীরের আওয়াজ সেই যে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত নারে তাকবীর বন্ধ করতে পারবে? কেউ যদি চায় সে নাস্তানাবুদ হবে। ইসলামের বিরুদ্ধে কেউ যদি মুখ খুলে কলম ধরে, আমার নবীর বিরুদ্ধে কেউ যদি কলম ধরে কটাক্ষ করে কথা বলে, সেই ইহজগতে নাস্তানাবুদ হয়ে যাবে। কোন বাংলাদেশ তো নয়, কোন দেশও তাকে আর গ্রহণ করবে। আমরা সম্প্রতি এক টাকলা মুরাদের কথা শুনেছি, ঠিক কিনা বলেন? সংবিধান থেকে এই বিসমিল্লাহ বাদ দিয়ে দেবে, ইসলাম ধর্ম রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দেবে, সে নিজে বাদ পড়ে গেছে। এখন সবকিছু থেকে বাদ। এভাবে হবে শাস্তি। এটা তো দুনিয়ার শাস্তি, তওবা না করলে, ফিরে না আসলে আখিরাতের শাস্তি বাকি আছে কিনা? আছে না নাই? এজন্য সাবধান, জবানকে সংযত রাখবেন। মন্ত্রিত্বের আসনে বসে বসে যখন তখন যা তা ইসলামের বিরুদ্ধে কথা বলা যাবে। আল্লাহ এবং রাসূল সহ্য করবেন না, এদেশের কোটি কোটি মুসলমান এটা সহ্য করতে পারবে? ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মহান নীতি আদর্শ, যে আদর্শ নবীর কাছ থেকে পেয়েছেন, সে মহান আদর্শকে ধারণ করে আমাদেরকেও জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলি আমিন। শুধু ঘটনা শুনলে হবে না। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে জীবন যাপন করেছেন, কোন আদর্শ নিয়ে চলেছেন, কোন নীতির উপর ছিলেন, এগুলা বুঝে শুনে বাস্তব জীবনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুন। যারা কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, শ্রম দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সর্বোপরি এই মাহফিলে এসে উপস্থিত হয়ে এসে বসে মাহফিলের রৌনক বৃদ্ধি করেছেন, আল্লাহ সকলের এই ইখলাস, মহব্বত, শিরকতকে কবুল মঞ্জুর করুন, আমিন। এগুলাকে দুনিয়ার জমিনে ইজ্জত, আখিরাতের জমিনে নাজাতের ওসিলা বানিয়ে দিন, সবাই বলি আমিন। সকলের কাছে দোয়া আছে, হুজুরের কদমে দোয়া আছে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।